মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের এই আয়াতের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে আল্লাহ আমার আপনার পরিচয় আল্লাহ তাআলা তুলে ধরতেছেন। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে এত দামি বানিয়েছেন। আল্লাহ কোরআনের আয়াতের মাধ্যমে আমাকে আপনাকে জানাইয়া দেন, লা তাজিদান্না শাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযিনা আমানু ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু। হে পৃথিবীর ঈমানদারেরা শুনো, আমি আল্লাহ তোমাদেরকে একটা সতর্কবাণী জানায় দেই। আমি আল্লাহ তোমাদেরকে বলে দেই, এই পৃথিবীর মধ্যে মানুষদের মধ্যে সবচেয়ে কঠিন দিলওয়ালা মানুষ হচ্ছে দুই ধরনের মানুষ। এক নাম্বার ইহুদি, এই ইহুদি এরা হচ্ছে সবচেয়ে কঠিন দিলওয়ালা মানুষ। আল্লাহ বলেন লা তাজিদান্না শাদ্দান নাস, মানুষের মধ্যে সবচেয়ে কঠিন হচ্ছে এক নাম্বার ইহুদি। দুই নাম্বার আল্লাহ বলেন আল্লাযীনা আশরাকু, যারা শিরক করে, যারা মুশরিক অর্থাৎ মুশরিকরা কাফেররা, এদের দিলটা বড় শক্তিশালী। এদের ব্যাপারে আপনি যা কিছুই করেন না কেন, আপনি যদি আপনার কলিজাটাও তাদের জন্য দিয়ে দেন, তবুও মুশরিক ইহুদি এরা কখনো আমার আপনার বন্ধু হতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এটা কোরআনের আয়াতের মাধ্যমে আমাকে আপনাকে জানায়া দেয়। আল্লাহ বলেন লা তাজিদান্না শাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু। এই দুনিয়ার মধ্যে মানুষদের মধ্যে সবচেয়ে কঠিন দিলওয়ালা মানুষ হচ্ছে এক নাম্বার হচ্ছে ইহুদি, দুই নাম্বার হচ্ছে ওয়াল্লাযিনা আশরাকু, যারা শিরক করে অর্থাৎ হিন্দুগণ। এই যে বর্তমান সময় আমরা দেখতে পাই ফিলিস্তিনের উপর নির্যাতন করে ইসরাইল বাহিনী, ওই ইসরাইল বাহিনী এবং আমাদের পাশের রাষ্ট্র ভারত, এই ভারত এরা দুই শক্তি মিলে, হিন্দু শক্তি এবং ইহুদি শক্তিগুলা মিলে আমার আপনার মুসলমান ভাইদের উপর আক্রমণ চালায়। এ মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে আমার রব জানায় দেয়, ও আমার বান্দারা শুনে নাও, লা তাজিদান্না শাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু। পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় শক্তি, সবচেয়ে বড় শত্রু হচ্ছে এক নাম্বার হচ্ছে ইহুদি, দুই নাম্বার হচ্ছে ওয়াল্লাযিনা আশরাকু, যারা শিরক করে। এ মুসলমান, আমি আপনি কত দামি! আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার শত্রুর পরিচয়টা আল্লাহ জানায়া দেন। এদের ব্যাপারে তুমি যা কিছুই করো না কেন, যদি তুমি তোমার কলিজাটাও এদের জন্য দিয়া দাও, তবু এরা তোমার আমার প্রকৃত বন্ধু হতে পারে না। এ মুসলমান, আমি আপনি মুসলমান হয়, আমি আপনি ইমানদার হয়, ওই বিধর্মীদের পূজা উৎসবের মধ্যে আমি আপনি কি করে যাই রে মুসলমান? আল্লাহ আপনাকে এত দামি মানুষ বানাইছেন, আল্লাহ আপনাকে ঈমানের দৌলত দান করেছেন। এ মুসলমান, তুমি মুসলমান হইয়া ওই হিন্দুদের পূজা উৎসবের মধ্যে কি করে তুমি যাও? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সবচেয়ে দামি মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইছেন। এ মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের থেকে কত উন্নতি কইরা, তাদের থেকে কত মর্যাদাবান কইরা আমাকে আপনাকে বানাইছে জানুনি রে মুসলমান। আমি আপনি যদি আল্লাহর সৃষ্টির দিকে একটা বার তাকাই, আল্লাহ পাক রব্বুল আলামিনের আযাবের দিকে যদি তুমি আমি তাকাই, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার উপর যে রহম করতেছেন এটার একটা পরিচয় পাওয়া যাইবে। এ মুসলমান, আমি আপনাদেরকে একটা উদাহরণ দিয়া বুঝাই। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ যদি মনে করেন আজকে কোন একটা দিন হঠাৎ করে ঢাকা শহরের কয়েকটা বিল্ডিং, 10 থেকে 15টা বিল্ডিং যদি একসাথে ধসে পড়ে, আমার আপনার মধ্যে একটা আতঙ্ক তৈরি হয়ে যাবে। আমি আপনি ছুটাছুটি করতে আরম্ভ করব, আতঙ্ক আমার মধ্যে কাজ করবে। বড় লোক তার গাড়ি রাইকে দৌড়াইবে, বড় লোক এই চিন্তা করবে না আমার গাড়িটা রেখে আসছি, গাড়িটা নিয়ে একটু দৌড়ান, গাড়িটা নিয়ে আসি, এমন চিন্তা করারও কোনো সুযোগ নাই। বরং একদিনে যদি এমন কোনো ঘটনা ঘটে যায়, তাহলে আমি আপনি আতঙ্ক তৈরি হয়ে যাবে, আমার আপনার মধ্যে একটা ভয় তৈরি হয়ে যাবে। এ মুসলমান, কিয়ামতের আযাবটা, কিয়ামতের অবস্থাটা এমন ভয়াবহ হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের আয়াতের মাধ্যমে আল্লাহ জানায়া দেন, ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন আযাবাল্লাহি শাদীদ। ও মুসলমান, ওয়া ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, যেদিন আমি আল্লাহ
আসমান এবং জমিনটা যেদিন আমি আল্লাহ ধ্বংস করে দিব, এই পাহাড় পর্বত যা কিছু আছে সমস্ত কিছু যেদিন ধ্বংস হয়ে যাবে, ওই দিনটার অবস্থাটা তোমরা একটু চিন্তা করে দেখো। এ মুসলমান, আল্লাহ কোরআনের মধ্যে বলেন কিয়ামতের আযাবটা, কিয়ামতের অবস্থাটা কেমন ভয়াবহ হবে তোমাদেরকে একটু জানায়া দেই। আল্লাহ বলেন ওয়াতারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের আয়াতের মাধ্যমে আল্লাহ বলেন কিয়ামতের অবস্থাটা এত ভয়াবহ হবে, দুধ পানকারী শিশু, দুধ পানকারী মা, যারা দুধ পান করে ওই দুধ পান করানোর মায়েরা তাদের শিশুর কথা ভুলে যাইবে। শুধু ভুলে যাবে এমনটা নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াতারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা। এদেরকে আপনি দেখবেন মুরব্বিরা পাগল হয়ে গেছে, উন্মাদ হয়ে গেছে। ওয়া মা হুম বিসুকারা, বস্তুত তারা পাগল নয়, বরং ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, বরং আল্লাহর আযাবটা হচ্ছে বড় ভয়াবহ আযাব। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের আয়াতের মাধ্যমে জানায়া দেয় ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের রবকে ভয় করো। ইন্না জালজাল ইয়া আইয়ুহান নাস তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। ওই দিনটার কথা ওই দিনটার কথা স্মরণ করা, ওই দিনটা বড় ভয়াবহ একটা অবস্থা হবে, যেদিন দুনিয়াটা ভূমিকম্পের মতো কাঁপতে থাকবে। শাইউন আযীম, ওই জিনিসটা ওই অবস্থাটা হবে বড় ভয়াবহ। আল্লাহ বলেন ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, যেদিন জমিন থেকে তার সমস্ত কিছু বের করে দিবে। এ মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার কারণে এই দুনিয়াটা টিকিয়ে রাখছেন, কিয়ামত সংঘটিত হবে, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহ বলেন ওয়া আন্নাস সাআতা আতিয়াতুল লা রাইবা ফিহা, কিয়ামত সংঘটিত হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। ওয়া আন্নাস সাআতা আতিয়াতুল লা রাইবা ফিহা, কিয়ামত যে সংঘটিত হবে এতে কোনো সন্দেহ নাই। এ মুসলমান, নবী আমার হাদিসের মধ্যে জানায়া দেয় লা তাকুমুস সাআতু হাত্তা ইউকালু আল্লাহ আল্লাহ। মুসলমান, আমি আপনি ঈমানদার হয়ে, আমি আপনি মুসলমান হয়ে বিধর্মীদের পূজা উৎসবের মধ্যে আমি আপনি কি করে যাই, অথচ আল্লাহ আপনাকে কত দামি বানাইছে জানো নি রে মুসলমান। এই আসমানটা আল্লাহ তোমার জন্য টিকায় রাখছে, এই জমিন থেকে ফসল ফল ফলাদি উৎপন্ন হয় একমাত্র তোমার কারণ হয়। কারণ নবী আমার জানায়া দেয় ও পয়গম্বর, আপনি আপনার উম্মতদেরকে জানাইয়া দেন লা তাকুমুস সাআতু হাত্তা ইউকালু আল্লাহ আল্লাহ। ও নবী, আপনি আপনার উম্মতদেরকে জানাইয়া দেন আমি আল্লাহ ততক্ষণ পর্যন্ত এই জমিনটাকে ধ্বংস করব না, আমি আল্লাহ ততক্ষণ পর্যন্ত এই কুটিবিন আসমানটাকে ধ্বংস করব না, যতক্ষণ পর্যন্ত আমার জমিনের মধ্যে একজন আমি আল্লাহকে স্মরণ করনেওয়ালা থাকবে, একজন আল্লাহ আল্লাহ বলনেওয়ালা থাকবে। ও মুসলমান, তাহলে তুমি চিন্তা করে দেখো তুমি কত দামি একজন মানুষ, তোমার ঈমানের পাওয়ার কি পরিমাণ। ও মুসলমান, তুমি এত দামি আল্লাহ তোমাকে বানাইছে, এত দামি বানানোর পর তুমি কি করে তোমার বিধর্মীদের বন্ধুর সাথে বিধর্মীদের অনুষ্ঠানের মধ্যে তুমি যাও, তোমার কি একটু লজ্জাও লাগে না? তুমি তো কোনোদিন তোমার ওই বিধর্মীর তোমার বন্ধুকে কোনোদিন নামাজের মধ্যে আনতে পারো নাই, তোমার ওই বিধর্মী হিন্দু বন্ধু তো কোনোদিন তোমার সাথে জুমার নামাজ আদায় করার জন্য আসে নাই। বছরের মধ্যে তোমাদের ঈদ উৎসব হয়, ওই ঈদের মধ্যে তো তোমার কোনো বন্ধুকে তোমার ঈদের উৎসবের জন্য আনো না, তাহলে তুমি কি জন্য ওই বিধর্মীদের পূজা উৎসবের মধ্যে যাইয়া তুমি শুভেচ্ছা জানাও? তোমার মাথার মধ্যে টুপি থাকে, তোমার চেহারার মধ্যে দাড়ি থাকে, দুনিয়ার স্বার্থের জন্য তুমি তোমার ঈমানটা বিক্রি করে দাও। ও মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে এত দামি বানাইছে, কিন্তু আমি আপনি বুঝি না, আমি আপনি দুনিয়ার স্বার্থে আমার আপনার ঈমানটা বিক্রি করতেও কোনো দ্বিধাবোধ করি না।